আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের এমন একটা জাপানিজ শপের সাথে পরিচয় করে দেবো যে শপটা রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। রিসেন্টলি উদ্বোধন করার পরে বেশ কিছুদিন পরে আমি যখন তাদের শপটা ভিজিট করতেছিলাম তখন আমার তাদের শপটা এত বেশি ইউনিক লাগছে এবং শপের মধ্যে যত প্রকারের জিনিসপত্র ছিল সবকিছু আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকালে ভালো আছেন। আজকে আমি চট্টগ্রামের বালিয়ারকেটে অষ্টম তলার মধ্যে মিস্টার ডিআই এর ঠিক অপোজিট জাপানি শপ টোকিও এভিনিউ নিয়ে আমি আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করছি সবকিছু। আপনারা যদি এই শপটা একবার হলে ভিজিট করেন তাহলে সেখানে শপে যত প্রকারের জিনিসপত্র আছে সবকিছু নিয়ে আপনার সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছিল সবকিছু একটু প্রাইসের দিক থেকে বিবেচনা করতে গেলে একটু প্রাইসে ছিল সবথেকে বেশি ওভার। যেহেতু এটা একটা জাপানি সব, সেক্ষেত্রে বিবেচনা করতে গেলে প্রতিটা জিনিস এবং কোয়ালিটির দিক থেকে বিবেচনা করতে হলে হাই লেভেলের কোয়ালিটি তারা তুলে দেওয়ার চেষ্টা করছে। তবে আপনারা যদি আপনাদের পছন্দের মানুষকে বিভিন্ন ধরনের গিফট দিতে চান অথবা বিভিন্ন ওকেশনের জন্য অথবা উপহারের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করতে চান তাহলে এই শপটা হচ্ছে আপনাদের জন্য সবথেকে বেস্ট একটা শপ হবে বলে আমি মনে করি। তবে এসবের মধ্যে আপনাদের ছোট বাচ্চাদের সাথে শুরু করে বড়দের জন্য সব ধরনের জিনিসপত্র আপনারা এই শপের মধ্যে পেয়ে যাবেন। আপনাদের মধ্যে কারা কারা এই শপটা ভিজিট করছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আমাকে কমেন্টে জানাতে পারেন। তাছাড়া সবার মধ্যে যত প্রকারের জিনিসপত্র আছে সবকিছু আমি একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে চট্টগ্রামে একের পর এক এত সুন্দর সুন্দর কিছু সব উদ্বোধন করা হচ্ছে যেসব সবগুলো আমাদের জন্য দৈনন্দিন জীবনে সবথেকে বেশি উপকার আসবে। তবে এই শপটা আপনারা যদি ভিজিট করেন তবে আপনাদের চোখে একটা জিনিস ধারণা করতে পারবেন যে এই সবের যেসব জিনিসপত্রগুলো আপনাদের চোখে পড়বে সেসব জিনিসপত্রগুলো আপনারা সচরাচর অন্য কোথাও পাবেন না। তাছাড়া জাপানি যে শপটার মধ্যে আমি দেখলাম যে সবকিছু ইউনিক ইউনিক জিনিসপত্র ছিল। আর চকলেট পছন্দ করেন এমন পাবলিক বলতে গেলে খুবই কম পাওয়া যাবে। তবে আপনারা যদি বিভিন্ন ধরনের চকলেট ট্রাই করতে চান এবং বিভিন্ন ধরনের ফ্লেভারের চকলেট ট্রাই করতে চান তাহলে এই শপটা আপনাদের জন্য। এসবের মধ্যে আপনারা এত ইউনিক ইউনিক কালেকশন এবং বিভিন্ন ধরনের মজাদার অনেক চকলেট পেয়ে যাবেন যে চকলেটগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকার আসবে। চকলেটের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফুডও পেয়ে যাবেন যে ফুডগুলো আপনারা সচরাচর অন্য কোথাও পাবেন না। তাছাড়া এখানে এত ছোট কিউট কিউট পিচ্ছি পান্ডা টেডি বিয়ার পেয়ে যাবেন যেগুলো আপনাদেরকে অনেক বেশি ইউনিক এবং সুন্দর দেখাবে। তবে শপটা মোটামুটি বড় হিসেবে আমার কাছে শপটা পার্সোনাল অনেক বেশ সুন্দর লাগছে। তাদের ডেকোরেশন তো শুরু করে জিনিসপত্র সবকিছু তারা এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে যেগুলো দেখলে আপনাদেরকে অনেক বেশি মনোমুগ্ধ করবে। তাছাড়া প্রতিটি স্টেশনের মধ্যে আমি দেখলাম যে জিনিসপত্রগুলো তারা অনেক সুন্দর করে তুলে দেওয়ার চেষ্টা করছে কাস্টমারদের কাছে। তবে এই শপটা ভিজিট করলে আপনারা আপনাদের বাসার জন্য বিভিন্ন ধরনের ওকেশনের জন্য অথবা বিভিন্ন ধরনের বাসার সেট আপের জন্য যেসব জিনিসপত্রগুলো প্রয়োজন দৈনন্দিন জীবনে ওইসব জিনিসপত্রগুলো আপনি ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। তবে জিনিসপত্রগুলো একটু দাম বেশি হলো কিন্তু আমি জিনিসপত্রগুলো যখন দৌড়ে দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কোয়ালিটির দিক থেকে কোনো প্রকার কোনো কমতি রাখা নাই। কোয়ালিটির কারণে মনে হয় প্রাইসটা একটু বেশি রাখা হয়েছিল এখানে। তবে আমি মোটামুটি পুরো শপটা ভিজিট করার পরে এতটুকু এক্সপিরিয়েন্স নিতে পারলাম যে এখানের মধ্যে আপনার যত প্রকারের জিনিসপত্র পাবেন সবকিছু আপনাদের জন্য সবথেকে বেশি ইউনিক জিনিসপত্র। সচরাচর আপনারা এই জিনিসপত্রগুলো অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না। তাই আপনার যদি আপনাদের প্রিয় মানুষদেরকে সবথেকে ইউনিক জিনিসপত্রগুলো এবং আপনাদের নিজেদের জন্য বেস্ট কোয়ালিটির জিনিসপত্র ক্রয় করতে চান তাহলে আমি মনে করি যে আপনাদের এই জাপানি শপে একবার হলে ভিজিট করা প্রয়োজন। এই জাপানি শপে যদি আপনারা ভিজিট করেন এখানে বসে আপনারা তাদের বিভিন্ন ধরনের ফুডও ট্রাই করতে পারবে। তবে এত সুন্দর ইউনিক জাপানি শপটা যে আমাদের চট্টগ্রামে বালিয়ারকেটের মধ্যে থাকবে আমি নিজেও আশা করি না। তাছাড়া পুরো শপটা ভিজিট করার পরে আমার কাছে মনে হচ্ছিল এইসবের মধ্যে যত প্রকারের জিনিসপত্র আছে প্রতিটি জিনিসপত্র আপনাদেরকে অনেক বেশি আকর্ষণ করবে। তাছাড়া জিনিসপত্রগুলো অনেক বেস্ট কোয়ালিটির জিনিসপত্র তারা প্রোভাইড করতেছে। যদি আপনার প্রাইসের দিক থেকে বিবেচনা করেন আমি বলবো যে প্রাইস একটু বেশি থাকলেও জিনিসপত্রগুলো আপনার জন্য অনেক বেশি কাজে আসবে। তাছাড়া মেয়েদের কসমেটিকের যত প্রকারের জিনিসপত্র রয়েছে সব প্রকারের জিনিসপত্র আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া মেয়েদের ফেস ওয়াশ হইতে শুরু করে যত প্রকার আইটেম জিনিসপত্র আছে সবকিছু আপনারা আলাদা একটা জোনের মধ্যে পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ইজিলি আপনাদের পছন্দের প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে যে আপনারা যদি বিভিন্ন ধরনের কসমেটিক এবং রিজনেবল প্রাইসের মধ্যে অথবা বেস্ট কোয়ালিটির জিনিসপত্র ক্রয় করতে চান এবং অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করতে চান তাহলে জাপানি শপটা হচ্ছে আপনাদের জন্য। তারপর আমি ঠিক চলে গেলাম মিস্টার ডিএতে আসার পরে মনে করলাম যে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমি দেখতে পারবো যেগুলো আগে জিনিসপত্র থাকবে না, কিন্তু এখানে ভিজিট করার পরে মনে হচ্ছিল আগে যেসব জিনিসপত্র রয়েছে ঠিক এখানে সেম জিনিসপত্রগুলো এখনো রয়েছে। তারা কোনো নতুন কোনো জিনিসপত্র তুলে তো ট্রাই করে নাই বলতে গেলে। তাছাড়া মিস্টার ডিআই ভিজিট করার পরে আমার কাছে একটা জিনিস মনে হলো যে এখানে যত প্রকার জিনিসপত্র আছে সবগুলো জিনিসপত্রের প্রাইস কেন জানি একটু বেশি মনে হলো। ওভারঅল বলতে গেলে আমার ছিল আজকে দিনের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ নেক্সট একটা ব্লগে দেখা হবে। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।